আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেকেই আমার সালাম গ্রহণ করিবেন। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সুখে থাকবেন। এই যে জাতি যে জাতি যে জাতি ৭২-৭৩ জন সেনা অফিসার মরে গেল গা, জাতি কান দিল, কিন্তু সেনা অফিসাররাও কান দিল না, সেনাবাহিনীর ভিতরে যে তাদের বন্ধু বান্ধব আছে কান দিল না, 2 ফোঁটা চোখের পানি পড়লো না। বর্ডারে উদ্যোগ করে টানায় রাখে আঙ্গরে মা বোন ফুলাফান পাখির মতো গুলি করে মারে, উদ্যোগ করে টানায় রাখে। যে জাতির চোখের পানি পড়ে না, যে রাজনীতিবিদদের কোনো চোখের পানি পড়ে না। হ্যাঁ, কি বুঝলেন? এই জাতি হইল চুর দিয়ে চুরের বিচার করে। এই দেশটার নাম হইল বাংলাদেশ। যেই দেশের নাম হইল, যেই জাতির নাম হইল চুর দিয়ে চুরের বিচার করে, যেই জাতির শিক্ষিতরা হইল চুর দিয়ে চুরের বিচার করে। আর আমরা আমরা খুব শিক্ষিত। আঙ্গরে ভড়ার উদ্যোগ টানায় রাখে আর গোয়ার মধ্যে মরিচ দেয়। আর ওই জাতির, বাঙালি জাতির শিক্ষিতরা হি করে আসে। কি বুঝলেন? আজ পর্যন্ত এই সুন্দর করে একটা তার দিয়ে ঘির দেয়, যে একটা মাছি যে না ঢুকতে পারে, মাছি যে না আইতে পারে, এইরকম চিন্তা ভাবনা করে নেই। খালি চিন্তা ভাবনা করছে এই জাতির চুরেরা দেশ থেকে টাকা বিদেশ পাঠাবো। বাংলাদেশের জাতির চুরেরা চিন্তা করছে, শিক্ষিতরা চিন্তা করে খালি 24 ঘন্টা নতুন একটা ইস্যু তৈরি করা যায়, ওই ইস্যু দিয়ে টাকা কিভাবে বিদেশ প্রচার করা যায়। কি বুঝলেন? আর যখন দেখে যে বিরাট সমস্যা, তখন হজ করে যাবো, টুপি মাথা দিব, হজ করবার যাব, আর মাজারে মাজারে ঘুরবো। এই জাতি, কি বুঝলেন? এটার নাম হলো বাঙালি জাতি। যেই বাঙালি জাতি চুর দিয়ে চুরের বিচার করে, আর সামনে সন্তান মরে যায়, চাইটাই দেহেও না। আরে ভাই, ৭২-৭৩ জন অফিসার মরে গেল গা, এই জাতি খালি চাই চাই দেখলো। বর্ডার উদ্যোগ করে টানায় রাখে, এই জাতি খালি চাই চাই দেহে। সেগুলি নিয়ে কোনো ইস্যু নাই, সেগুলির বিচার নিয়ে কোনো ইস্যু নাই। খালি নির্বাচন দেও, নির্বাচন দেও, নির্বাচন দেও, খালি বমু, আবার ওই এই জাতিরে উদ্যোগ করে গোয়ার মধ্যে বাস দিমু। কি বুঝলেন? এটার নাম হলো বাঙালি জাতি। এই জাতিরে চিনা বড় কঠিন। এই জাতি খালি সুযোগ পাবো আর বাঙালি করে গোয়ার মধ্যে বাস দিব এই রাজনীতিবিদেরা। কি বুঝলেন? বোঝার বিষয় গেছে গা ভাই। চিন্তা করে চলবেন, চিন্তা করে ভোট দিবেন, চিন্তা করে আপনার চলতে হইব। বাঁচবেন কয়দিন? 60-70-80, তারপরে মরণ রাখবো। তাহলে এই টেহার পাহাড় নিয়ে কই যাবেন? আপনি কোথায় যাবেন টেহার পাহাড় নিয়ে? কব্বর মধ্যে ঘুষ কাটে, চলে না। তাহলে বুঝতে হইব। যেই জাতি জীবিত মানুষের কোনো লোন দেয় না ব্যাংক থেকে, কব্বর মধ্যে মরে গেছে গা, ঘরে লোন দেয়, কব্বর থেকে উঠে হেরে, কব্বর থেকে উঠে হেরে ব্যাংক থেকে লোন নিয়ে আবার জায়গা। কব্বরের মধ্যে কি টেহার দরকার? ফেরেস্তারা কি ঘুষ চায়? এটার নাম হলো বাঙালি জাতি। এইরকম রেকর্ড আর বিশ্বের কোথাও নাই, যে কব্বর থেকে উঠে হেরে ব্যাংক থেকে লোন করে আবার কব্বরে চলে যায়, কব্বর থেকে উঠে হেরে ভোট দেয়। এর নাম হলো বাঙালি জাতি, এর নাম হলো বাঙালি শিক্ষিত। এরা এমনভাবে তৈরি করছে বাংলাদেশটারে, কব্বর থেকে উঠে জানায় লোন করে, কব্বর থেকে উঠে জানায় ভোট দেয়। এর নাম হলো বাঙালি শিক্ষিত, বাঙালি জাতি। আর কয় আমরা বড় জ্ঞানী। আরে বড় জ্ঞানী আজকে কব্বর থেকে উঠে কেন ভোট দেয়, কব্বর থেকে উঠে কেন লোন করে? এই রূপটা ধরতে পারলো না আজ পর্যন্ত বাঙালি জাতি। খালি ভোট দাও, নির্বাচন দাও, ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন। দুঃখে কই বাঙালি জাতি শিক্ষিত রূপে ঠাড়া করবো, বুঝছেন? জাহান্নামে যাবো বাঙালি জাতি, লিখে রাখেন।